মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে গতকাল ঈদ উল ফিতর উদযাপিত হলেও আজ ইরানে পালিত হচ্ছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যতা থাকলেও নেই উচ্ছ্বাস। তেহরানে ঈদ জামাতে অনুষ্ঠিত হলো মার্কিন ইসরায়েল বাহিনীর হামলায় নিহত একাধিক কর্মকর্তার জানাজা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের শীর্ষ নেতৃত্বের টার্গেট কিলিং কূটনৈতিক পথকে আরও সংকুচিত করেছে। তেহরানে শেষ হলো ঈদের জামাত, কিন্তু কোলাকুলি বা কুশল বিনিময় করতে দেখা গেল না মুসল্লিদের। কাতারবদ্ধ দাঁড়িয়ে রইলেন সবাই। ইমামের সামনে রাখা একাধিক কফিন। শুরু হলো জানাজা। ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। রাষ্ট্রীয় টেলিভিশনে তার প্রাণহানির আনুষ্ঠানিক ঘোষণা আসে গতকাল। আজ সম্পন্ন হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। গত মাসের শেষ দিকে ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার শুরুতেই সর্বোচ্চ ধর্মীয় নেতা, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অনেকে প্রাণ হারান। পরবর্তীতে যারা টার্গেট কিলিংয়ের শিকার হন তাদের অন্যতম হলেন জাতীয় নিরাপত্তা প্রধান ডক্টর আলী লারিজানি, যিনি বহির্বিশ্বে একজন মধ্যপন্থী রাজনীতিবিদ বলে পরিচিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ ইজাদি মনে করেন, আলী লারিজানির হত্যাকাণ্ডটি কূটনৈতিক সমাধানের সামান্য আশাটুকু নির্মূল করার উদ্দেশ্যেই সংঘটিত করা হয়েছে। ইসরায়েল আলী লারিজানিকে হত্যা করেছে কারণ তারা চায় না ইরান ও যুক্তরাষ্ট্র একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাক। লারিজানি ইরানের রাজনৈতিক মহলে বিষয়টি সামাল দেওয়ার মতো অন্যতম ব্যক্তি ছিলেন। যদি এই ধরনের লোকদের হত্যা করা হয় তাহলে স্থলাভিষিক্ত ব্যক্তিরা আরও বেশি যুদ্ধবাজ হয়ে উঠবেন। শুধু ঈদই নয়, ইরানিদের ঘরে হাজির হয়েছে উৎসবের আরেক উপলক্ষ ফার্সি নববর্ষ নওরোজ। কিন্তু গত 28 ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি পাল্টে গেছে। অশান্ত পরিবেশ কবে শান্ত হবে তা জানেন না ইরানিরা। জাহিদুর রহমান, স্টার নিউজ।